মসজিদের খাদেম সাহেব জুমার দিন টাকার বাক্স নিয়ে যাচ্ছে। চারজন খাদেম, যিনি প্রধান খাদেম তার বাড়ি হলো সিরাজগঞ্জ চৌহালি। চৌহালি আছে না, নদী এলাকা। জুমার নামাজের পরে ভিআইপি কিছু পার্সেন্ট মানুষ থাকে যারা একটু বেশি কথা বলে বিভিন্ন বিষয় নিয়ে। তো তাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলতেছি, তো একজন ধনী মানুষ কথার প্রসঙ্গে বলে ফেললো, হুজুর টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে কিন্তু শান্তি নাই। কেন শান্তি নাই? ছেলে মেয়ে কয়জন? মাত্র 2টা। কোন কি, তা তো সুখী পরিবার। একটা মাইয়া একটা পোলা, সুখী পরিবার না? দাম ধরাবার টেনশন কিসের? ওই 2টা। ওরে আল্লাহ, ওই যে আগুন জ্বালাইয়ে পুরাইয়ে শেষ করতে আছে। এবার আমি খাদেমকে বললাম, খাদেম সাহেব কেমন আছেন? খাদেম হেসে দিয়ে বলল, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আমার রব আমাকে সর্বহালতে ভালো রেখেছে। ও খাদেম সাহেব, বেতন কত পান? খাদেম জবাব দিল, বেতন পাই মাত্র 11,000। ছেলে মেয়ে কয়জন? বলে 8 জন। সুবহানাল্লাহ, কই কি তো করামাল। 8টা মাইয়া পোলা, বেতন 11,000। কেমনে কেমনে চলেন? জামার গজের দাম কত? হুজুর বেশি না, মাত্র 600 টাকা। ওরে আল্লাহ, কই কি 1 লাখ টাকা বেতন যে পায়, হেও তো 600 টাকা দামার গজের কাপড় দিয়ে জামা বানাইতে হিমশিম খায়। খাদেম সাহেব এত ভালো কেমনে চলেন? কিভাবে সম্ভব? সে আমাকে জবাব দিল, মান ক্বরাআ ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা। প্রতিদিন মাগরিবের পরে আমাদের ফ্যামিলির সদস্যরা সবাই সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে। আল্লাহ পাক এই অল্প রিজিকের ভিতরে বরকত বাড়ায়া দিছে। আরো জোরে সুবহানাল্লাহ। সূরা ওয়াকিয়া পড়েন, নাইলে মরা পর্যন্ত কোটি কোটি টাকার মালিক হইতে পারেন, তারপরও অভাব দূর হবে না। যত কামাইবেন ঘরে গিয়ে দেখবেন এইটা নাই, তেল নাই, পেঁয়াজ নাই, লবণ নাই, নুন নাই, এই নাই সেই নাই। এই জ্বালা যন্ত্রণায় অনেক যুবক পোলাপানকে চুল পাইকে গেছে। কথা কন না কা? মানে নাই নাই মানে আছে এরকম কোনো কথা নেই, খালি নাই। আমার একদিন ম্যাডাম কয় পেঁয়াজ তো নাই। আমি কই তোমারটা তুমি বুঝো, আমি খাই মানুষের বাড়ি। প্রিয় ভাইরা আমার, দামি সূরা ওয়াকিয়া পড়ে লাভবান হবেন ইনশাআল্লাহ। বলেন, এরকম একটি সূরা আছে, সূরার নাম সূরা মুলুক, রাজত্ব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. دا قیامت غرب گویم زی کلام صد قیامت بخزر دینا تمام. যত নিয়ামত দেখতেছেন এর ভিতরে অন্যতম একটি নিয়ামতের নাম হলো পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি এশারের নামাজের পরে 5 মিনিটে সূরা মুলুক তেলাওয়াত করে, এটা তো 5 মিনিট টাইমও লাগে না। কেউ যদি এশারের নামাজের পর সূরা মুলুক তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন যেদিন তার চোখ বন্ধ হয়ে যাবে, নিথর দেহটা পড়ে থাকবে, যেদিন তার হাতের শক্তি থাকবে না, যেদিন তাকে উলঙ্গ করে একটা বিছানায় শোয়াইয়া মশারি টানায়া এরপরে গোসল করানো হবে, যেদিন তার আপনজনরা বলবে দেরি আর করা যাবে না, লাশটারে তাড়াতাড়ি কবরে শোয়ায়া দাও, পচন ধরবে, যেদিন বলা হবে অমুক মাইয়েতের লাশের জানাজা অমুক সময় হবে, যেদিন তার জন্য গোটা পৃথিবী অন্ধকার, আল্লাহর রাসূল বলেন যেদিন তাকে কবরে শোয়া দেওয়া হবে,
ওই দিন ওই অন্ধকার কবরের ভিতরে সূরা মুলুক তাকে আলোকিত করে কবরের ভিতরে প্রশান্তি দান করবে। অন্ধকার ঘরটা আল্লাহ তাআলা আলোকিত করে দিবে সূরা মুলুক। আগের যুগে তো প্রত্যেকটা মানুষের ভিতরে কোরআনের প্রেম ভালোবাসা ছিল। হিন্দুরাও কোরআনকে সম্মান করত। মসজিদ দেখলে মাথায় কাপড় দিয়ে একটু দূরত্ব বজায় রেখে চলে যেত। আর এমন একটা যুগে বসবাস করি, জুমার দিনও দেখি মুসলমানের বাচ্চা মসজিদের সামনে দিয়া নামাজের টাইমে হিন্দি গান বাজাইতে বাজাইতে বাড়ি যায়। কথা কন না কা? একটা সময় আমরা এমন ভাবে পার করছি, ফজরের নামাজের সময় মসজিদ থেকে কোরআনের আওয়াজ আসতো, আবার মানুষের ঘর থেকেও কোরআনের আওয়াজ আসতো। আর এখন এমন একটা সময় পার করতেছি, ফজরের নামাজের টাইমে মসজিদে মুসল্লি নাই, অথচ 14টা এসি লাগানো। কথা কন না কা? আবার যখন মানুষের ঘরের পাশ দিয়া হাইটে যায়, তখন তো কোরআনের আওয়াজ পাওয়া যায় না, শুধু ঝগড়া টিভির আওয়াজ পাওয়া যায়। এটাই হলো বাস্তবতা। এজন্য ঘরে বরকত নাই, ঝগড়া লেগেই থাকে। বাপ ছেলের ভিতরে ত্রিমুখী যুদ্ধ লাগে, স্বামী স্ত্রীর 30 বছর সংসারের ভিতরে অশান্তি লেগে থাকে। অন্যতম একটি কারণ, যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় না, ওই ঘরে আল্লাহর রহমত থাকে না, শয়তান দখল করে সেই ঘরটা। বিখ্যাত মুহাদ্দিস ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বাগদাদ থেকে তিনি হজ করার জন্য চলে গেলেন বাইতুল্লাহ শরীফে। হজের কাজ কমপ্লিট করার পর হাতিমে কাবার পাশে জমজম পানি দাঁড়াইয়া পান করে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে তিনি ওখানে শুয়ে পড়লেন হাতিমে কাবার পাশে। ঘুমানোর পরে কিছুক্ষণ পর যখন তার ঘুম ভেঙে গেল, তাকায়া দেখতেছে অধিকাংশ মানুষ হজের কাজ কমপ্লিট করে যার যার মতো বাড়ির দিকে চলে যাচ্ছে, কিন্তু মাকামে ইব্রাহিমের পাশে একজন ব্যক্তি চাদর মুড়া দিয়া শুয়ে আছে। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, যার কিতাব না পড়লে মানুষ মাওলানাই হতে পারে না। আল্লাহু আকবার। তদানীন্তন সময় বাগদাদে তার একটা মাদ্রাসা ছিল। ওই মাদ্রাসার পাশেই ছিল বাদশা হারুন আর রশিদের বিশাল বড় রাজপ্রাসাদ। আর আব্দুল্লাহ বিন মুবারকের মাদ্রাসার ছাত্র সংখ্যা ছিল প্রায় 80,000। আল্লাহু আকবার। আগের যুগে বুড়ারাও মাদ্রাসায় পড়তো। 25, 30, 26 বছরের যুবক আর টুবক নাই, সবাই মাদ্রাসায় যাইতো। কোরআন শিক্ষা করে মরা লাগবে, এই টেন্ডেন্সি, এই চিন্তা চেতনা তাদের মাথায় থাকে। আব্দুল্লাহ বিন মুবারক এবার ওই ব্যক্তির কাছে গিয়ে দাঁড়ায় সালাম দিল। আসসালামু আলাইকুম ইয়া আখি, ও আমার ভাই, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে শান্তি বর্ষণ হোক। আল্লাহু আকবার। কিন্তু ওই ব্যক্তি তো চাদর মুড়া দেওয়া, বুঝার কায়দা নাই ভিতরে পুরুষ না মহিলা, বুড়া না জওয়ান, বুঝার কোনো উপায় ছিল না। এবার ভিতর থেকে আওয়াজ আসলো, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আব্দুল্লাহ বিন মুবারক বুঝতে পারলো এই আওয়াজ কোনো পুরুষের না, এটা হলো একজন বৃদ্ধ মহিলার আওয়াজ। একজন বুড়ি মহিলা শুয়ে আছে। পর্দার ভিতরের মা বোনেরা ভালো করে শুনে নেন, এত নামাজ পড়েন, নামাজ শুদ্ধ করার জন্য কোরআন শুদ্ধ করা ফরজ, শুদ্ধ করতে হবে। কিন্তু বর্তমান যুগে অধিকাংশ মহিলারা কিরণমালা জি বাংলা নিয়ে সারাদিন পড়ে থাকে। বাচ্চা যদি কান্দে, বাচ্চারে বড় মোবাইল ধরায়া দেয়, তুই বয়া বয়া টিকটক দেখ আর আমি সিরিয়াল দেখি। কথা কন না কা? আর বাবায় চিন্তা করে পোলা আর মায় দুইজনে ব্যস্ত, আমি থেকে করি কি, চার দোকানে গিয়া বিড়ির আসর জমায়, বিড়ি আর চা নিয়ে ব্যস্ত। হে আর এক দরবেশ, কিও করেন কি? আমি মোরা কাবাই আছি। আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করল, সবাই তো হজের কাজ কমপ্লিট করার পর যার যার মতো বাড়ি চলে গেছে, আপনি কেন পড়ে আছেন?
এবার ওই বুড়ি মহিলা কোরআন থেকে আরো একটি আয়াত তেলাওয়াত করলো, ইউতুলিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউতুলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। কি মজার কথা! আল্লাহ যদি কেউরে রাস্তা হারায়া দেয়, সে কি রাস্তা খুঁজে পায়? তা আমি আমার বন্ধু বান্ধবদেরকে হারায় ফেলাইছি, আমি বাড়ি যাবো কেমনে? হজ করতে গিয়ে মানুষ হারায় যায় না? তখন তো আর পাসপোর্ট টাসপোর্ট এরকম ছিল না যে দেখাইলেই পাওয়া যায়। আমি একজন বৃদ্ধা মহিলা রাস্তা হারায় ফেলাইছি। আপনজন যারা ছিল যার যার মতো হয়তো বাড়ি চলে গেছে, কাউরে খুঁজে পাই না। আর আমি একজন পর্দানিশী নারী, চাইলে তো আমি হাক ডাক দিয়া চিল্লা চিল্লি করতে পারি না। আমার একটা আত্মমর্যাদা আছে, তবে আল্লাহর প্রতি বিশ্বাস আছে। যেখানে আমার দেওয়ালে পিঠ থেকে যাবে, ওখান থেকে আমার রব সঠিক রাস্তা বের করে দিবে। এটা আল্লাহর প্রতি আমার বিশ্বাস আছে, এজন্য আমি চুপচাপ এখানে পড়ে আছি। আব্দুল্লাহ বিন মুবারকের চোখের পানি বায়া বায়া পড়তেছে। এ কেমন মহিলা! আমি কথা বলি আমার ভাষায়, মহিলা কথা বলে কোরআনের ভাষায়। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করল, বুড়িমা কিছু খাইছেননি? এবার বুড়ি কোরআন থেকে আরেকটা আয়াত পড়ল, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসঈন। আমার রব আমারে খাওয়াইছে, তুমি ফাও টেনশন কইরো না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমারে খাওয়াইছে। আল্লাহ কি মানুষের না খাওয়ায় রাহে? খাওয়ায় আল্লাহ, খাওয়াইছে আমারে আল্লাহ। এবার আব্দুল্লাহ বিন মুবারক আরো আশ্চর্য হয়ে গেলেন, প্রশ্ন করলেন, বুড়িমা কি খাইছেন না খাইছেন? মুসাফির মানুষ তা তো আমি জানি না, হতে পারে শুধু পানি খেয়ে রাত পার করেছেন। জানতে চাই এখানে কতদিন আপনি পড়ে আছে? বুড়ি এবার বলতেছে, সালাসা লায়ালিন সাওয়্যা, 3টা রাত এখানে আমার অতিবাহিত হয়ে গেছে। আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আমার ব্যাগের ভিতরে শুকনা খেজুর আছে, খাবার পানি আছে, শিফাউন নাস, এটা দামি পানি, জমজমের পানি। আল্লাহু আকবার। আমি নিজের হাতে জমজমের পানি উঠাইছি, আপনি পান করেন। আর আমার কাছে কিছু কাঁচা খেজুর আছে। শুধু তাই নয়, আমার ব্যাগের ভিতরে শুকনা কিছু রুটি আছে, আপনি খেয়ে নেন। বুড়ি এবার কোরআন থেকে আরেকটি আয়াত পড়ল, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমি তো রোজা রাখছি। সুবহানাল্লাহ, কয় কি বুড়ি আপনি খান? আমি তো রোজা রাখছি। আর তোমাদের রোজাকে তোমরা সন্ধ্যা পর্যন্ত করো। যুবক বাবারা, মাঝে মাঝে রোজা রাখেন, স্বাস্থ্য ভালো থাকবে। আলহামদুলিল্লাহ, আমিও আজকে রোজা ছিলাম, রাখি প্রায় অনেক ভালো আছে। তুমি আমার লাগে এখনো দৌড়াইয়া পারবা না। আমি 2-4 জনের লাগে টেস্ট করে দেখছি। হ্যাঁ, রোজা রাখলে শরীরের জন্য উপকার হয়, ইমানের পাওয়ার আল্লাহ বাড়ায়া দেয়, স্বাস্থ্য ভালো রাখে। বিজ্ঞান বলে রোজা রাখলে জাগ্রত ভাইরাসকে আল্লাহ মৃত্যু ঘটাইয়া বান্দাকে সুস্থ রাখে। রোজা রাখেন মাঝে মাঝে। বুড়ি বলে, আমি রোজা রাখছি। আব্দুল্লাহ বিন মুবারক বলে, আপনি তো মুসাফির মানুষ, মনে কষ্ট নিয়েন না। আপনার মতো একজন মহিলার পেট থেকে আমি দুনিয়াতে আসছি। আপনারা বড় দামি মানুষ, যদিও আপনারা নবী না, কিন্তু মহিলারা হলো নবীদের মা। আল্লাহু আকবার। মহিলাদের পেট থেকে অসংখ্য নবীদেরকে দুনিয়াতে আনছেন কে? আপনারা সাহাবীদের মা, আব্দুল কাদের জিলানীর মা, জুনায়েদ বাগদাদীর মা, ইমাম আজম আবু হানিফার মা, মালিক ইবনে দিনারের মা,
আপনাদের পেট বড় দামি পেট, আপনাদের পায়ের নিচে রব্বুল আলামিন সন্তানের জন্য জান্নাত রেখে দিয়েছে। বড় সম্মানী আপনারা। আপনার মতো একজন মা আমার ঘরে আছে, আমি একজন মায়ের সন্তান। আমার মা আপনার মতো বুড়ি হয়ে গেছে। এখন আপনি ঘাবড়াইয়েন না, কষ্ট পেয়েন না, আপনি মনে করবেন যে আমি আপনার একটা সন্তান। আল্লাহু আকবার। আপনি রোজা ভেঙ্গে ফেলেন, রোজা ভাঙ্গেন আপনি। এবার বুড়ি বলতেছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث: صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. दिन की सूरज डब रही है हम लोगों की सामने, रोज़े महशर क्या जब है मुस्तफा की सामने, रोज़े महशर क्या जब है मुस्तफा की सामने। अल्हम्दुलिल्लाह। चोरिया मध्यपाड़ा নূরজাহান গনি হাফিজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে 18তম বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রশিদ মাস্টার সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। প্রধান অতিথি আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান সাহেব, সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী। প্রধান মেহমান জনাব মোহাম্মদ নাজমুল গনি ননি সাহেব, কানাডা প্রবাসী। বিশেষ মেহমান জনাব মোহাম্মদ মনিরুজ্জামান মুক্তা সাহেব। আমন্ত্রিত ওলামায়ে কেরাম, দিন প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার ভিতরে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, এটা কি বন্ধ করা যায় না? এটা তো মহাবিপদ। পুরো তো খায়া লাগবে আমার একটু পরে করেন। মোটামুটি 2-4 গেছে গা ভিতরে। আলহামদুলিল্লাহ, যা খাইছি তা তো হজম হয়ে যাবার লাগছে আস্তে আস্তে। প্রিয় ভাইরা আমার, ফ্যান দিলে আমার একটু সমস্যা না, যেমনি আসে এমনিই থাকে। এমনি তো লোকজন কম, তারপরেও 2-4টা কথা যা কমু তাও মাশাআল্লাহ পোকা পোকা ধইরা খায়া লাগবো আস্তে আস্তে আমারে। মারহাবা, সমস্যা নাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে নানান ব্যস্ততাকে উপেক্ষা করে, দল মত নির্বিশেষে হিংসাত্মক মনোভাব দূর করে আজকের এই মহতি মজমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুস সাকলাইন, ইমামুল মুরসালিন
রসুল আকরম রহমতে আলম নবিয়ুল আরব ওয়াল আজম খাতামুল আম্বিয়া, আপনার আমার প্রিয় নবী, সমস্ত নবীদের নবী, যাকে আল্লাহ হাউজে কাউসার উপহার দিয়েছেন। এটা আমার দিকে চান, ওদিকে যা করার করুক। ওইটা কি জীবনে দেখেন না আপনারা? নাকি আমারই দেখেন একটু, আমি তো আর সব দিন আমন হেনে দেখে ফেলান ফাঁক দিয়ে। যাকে আল্লাহ তাআলা হাউজে কাউসার উপহার দিয়েছেন, যার সুপারিশ ব্যতীত কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, এমন একজন মহানবী, শ্রেষ্ঠ নবী, দামি নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার? আমি বললাম জাহান্নামে যাবেন, চোখ ডলে আর কয় মুইও যাবো না, মোর আব্বাইও যাইবে না। তা আপনারা যে দাঁড়ায় গেছেন, কয়টা তালে তালে দাঁড়ায় গেছি, মোল্লা মুন্সি যা কয় ভালোই তো কয়। কথা ঠিক না ব্যাঠিক? আমি আপনাদের কাছ থেকে প্রথমে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন। আমি এলাকায় নতুন বিদায়, লোকজন একটু কম আসছে। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ দয়ায় ভালো আছি। দেশ যদি 5ই আগস্টে স্বাধীন না হতো, হয়তো আয়না ঘরে আমিও চলে যেতাম। কারণ আমি যেখানে জুমা পড়াই ওটা 12 কুতুবের আড্ডাখানা। ওখানে ডিজিএফআই এর লোক নামাজ পড়ে, এনএসআই এর লোক নামাজ পড়ে, গোয়েন্দা সংস্থার অধিকাংশ কর্মকর্তা জুমা পড়ে। তা আমাকে একদিন বলে, হুজুর আপনার পিছনে নামাজ পড়ি, ভালোবাসি, ঠিক আছে, কিন্তু আপনার নাম তো লিস্টিতে আছে। আমি বললাম কত নাম্বারে? কয় 53 নাম্বারে। আমি বললাম মারহাবা, এ তো আমার খুশনসিব, আমার নামও তাহলে লিস্টিতে আছে। আছে। আমি নরম সোজা মানুষ, সোজা সাপটা মানুষ, অত গরম মানে খুব গরম আলোচনা আমি পারিও না, করিও না, তারপরও আমার নাম হান্দায় দিয়েছেন। কোন সিপাহি গিয়া জোরে ডাক দিয়েছেন এটাও আমাকে নলেজে আছে। তার মানে আপনি আমি আলাদা হতে পারি, আপনার আমার টুপি আলাদা হতে পারে আপনার আমার চোখে, কিন্তু নাস্তিক, খোদাদ্রোহী, জালেমরা আপনাকে আমাকে এক চোখে দেখে। এটা বাস্তব কথা। সম্মানিত হাজিরিন, তা আমি তাকে হাসির ছলেই বললাম যে ভাই এই লিস্ট কত বড় হয়েছে? বলে 116 পর্যন্ত আসছে, আরো 200 রেডি হচ্ছে। আমি বললাম আমার লিস্ট আপনার হাতে, আপনাদের হাতে, আর আপনাদের লিস্ট আরো আগেই তো আজরাইলের হাতে চলে গিয়েছে। কথা ঠিক না বেঠিক? প্রত্যেকের লিস্ট আজরাইলের হাতে আছে না নাই? ঘাবড়াবার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। উত্তরবঙ্গে মানুষ দ্বীন ও ইসলামকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে। দেশের ক্লান্তি লগ্নে যখন জালেম স্বৈরাচারেরা মাথাচাড়া দিয়ে উঠে, তখন উত্তরবঙ্গের মানুষ ঘরে আর থাকে না, রাজপথে ঝাঁপিয়ে পড়ে। বিশেষ করে উল্লাপাড়া, বেলকুচি, সিরাজগঞ্জ, বগুড়া, এ সমস্ত এলাকার মানুষ তো খুব গরম মানুষ, পরস্পরে নরম, কিন্তু ইসলাম ও কোরআনের ব্যাপারে তারা বিন্দু পরিমাণ কোনো ছাড় দেয় না। আল্লাহ আপনাকে, আমাকে, সকলকে ধৈর্যের সহিত আমার কিছু নরম কথা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করে। আরো জোরে বলেন। সম্মানিত হাজিরিন, এই দেশের ভিতরে যত রকমের অপকর্ম ঘটে, যত রকমের আকাম কুকাম ঘটে, এগুলো কি বাহির থেকে এসে কেউ করে? সোনার ছেলেরাই তো করে। সোনার ছেলে, রূপার ছেলে, পিতলের ছেলে, এরাই তো করে। তো আজ থেকে কয়েক বছর আগে আমরা একটা স্লোগান অনেক শুনতাম, দেশ বাঁচাও, সমাজ বাঁচাও। আপনারা কি ধৈর্যের সহিত আমাকে 1 ঘন্টা সময় দিবেন, না চলে যাবেন? থাইগেন ধৈর্যের সহিত, লড়াচড়া কইরেন না বেশি। বুঝছি রাত একটু বেশি হয়ে গেছে, কষ্ট হচ্ছে আপনাদের, তারপরও আমি ধৈর্যের সহিত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। বলেন, দেশ বাঁচাও, সমাজ বাঁচাও। বলেন তো, এই দেশ এটা কাদের দেশ? আমাদের দেশ। বলেন কাদের? আমাদের দেশ। এদেশের কোন ইঞ্চি মাটি কোন বেদিন বেঈমানদের জন্য তো ছেড়ে দেওয়া হবে না। বহিরাগত কোন শক্তি যদি এদেশের কোন ইঞ্চি মাটি দখল করতে চায়, আমরা কি স্বেচ্ছায় ছেড়ে দিব? হতেই পারে না। এটা আমাদের দেশ, এটা আমাদের জন্মভূমি। সার্বভৌমত্বকে হেফাজত করার দায়িত্ব আমাদের।
এজন্য দেখিয়ে দিয়েছে 5ই আগস্টে ক্লাস 6-7 এর ছাত্ররাও রাজপথে ঝাঁপিয়ে পড়ে জালেম স্বৈরাচারের ক্ষমতার চেহার ভেঙে তছনছ করেছে। তাহলে বাচ্চাও বুঝে যে এই দেশটা আমাদের দেশ। কেন আমরা ভাড়াটিয়াদেরকে এই দেশের মালিকানার দায়িত্ব দিব? তারা তো ভাড়াটিয়া। এদেশের অরিজিনাল মালিকানা হলো একমাত্র মুসলমান ইমানদারেরা। এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। সম্মানিত হাজিরিন, দেশ বাঁচাও, সমাজ বাঁচাও। দুঃখের কথা কাকে বলি বলেন? আজকের ঘটনা, মুমতাহা নামের একটা বাচ্চা মেয়ে সিলেটে কয়েকদিন নিখোঁজ হওয়ার পরে আজকে বাচ্চা মেয়েটার লাশ পাওয়া গেছে। দেখেন, মানুষ পশুর চেয়েও তো নিকৃষ্ট হয়ে গেছে। একটা কুকুর আর একটা কুকুরের কাছে নিরাপদ থাকে, একটা মানুষ আর একটা মানুষের কাছে নিরাপদ থাকে না, থাকে না নিরাপদ। বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, মেয়েদের প্রেমে পড়ে এক দিকে দৌড় মারে, 2 দিন পর দেখি লাশ ধান খেতে পাওয়া যায়। অহরহ ঘটতেছে। মুখে মিষ্টি অন্তরে বিষ, এমন বন্ধু বান্ধব ডানে বামে আছে না নাই? কে বন্ধু কে দুশ্মন চিনা বড় দুষ্কর। কখনো কখনো নিজের ঘরে নিজের পকেটের টাকায় দুশ্মন লালন করা হয়, স্ত্রী দুশ্মন হয়ে যায়। আবার স্ত্রীর জন্য স্বামী দুশ্মন হয়ে যায়। কখনো কখনো দেখি বাবার হাতে ছেলে জবাই হয়, আবার কখনো কখনো দেখি ছেলের হাতে বাবাই জবাই হয়ে যায়। আবার কখনো কখনো দেখি বাবা কষ্ট করে ছেলে মেয়েদেরকে বড় করে রিক্সা ভাড়া বাঁচায়া ছেলের টিফিন খরচ দেয়, মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে ছেলের পরীক্ষার টাকা জোগাড় করে। সেই ছেলে মেয়ে বড় হওয়ার পরে, শিক্ষিত হওয়ার পরে, এস্টাবলিশ হওয়ার পরে মা বাবাকে চাকর চাকরানির চেয়েও নিকৃষ্ট মনে করে। একটা সময় ছেলে মেয়েরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। তো এই সমাজে যত রকমের অপরাধ হচ্ছে, এগুলো কারা করতেছে বলেন? আমাদের দেশের সোনার ছেলে মেয়েরা করতেছে। দেশ বাঁচাও, সমাজ বাঁচাও, চমৎকার একটি স্লোগান। এই স্লোগানের পূর্বে মানে আগে, আপনারা তো গ্রামের মানুষ, একেবারেই প্যারাসিটামল দিয়ে বয়ান করতেছে, একেবারেই মাটির ভাষা। মানে এই কথার পূর্বে একটা কথা মনে রাখতে হবে সবাইকে, যারা অপরাধ করে, যারা ধর্ষণ করে, যারা সুদ ঘুষ খায়, যারা মানুষের উপরে জুলুম করে, এরা আপনার আমার সন্তান, আপনার আমার বাপ অথবা ভাই হবে। বিশেষ করে কারো না কারো সন্তান হবে। তো দেশ বাঁচাও, সমাজ বাঁচাও, এই স্লোগানটার পূর্বে প্রত্যেককে এই স্লোগান দিতে হবে, আমি আমার কলিজার টুকরা ছেলেকে বাঁচাবো মাদক থেকে। বলেন কিসের থেকে? মাদক থেকে। আমি আমার সন্তানকে বাঁচাবো বখাটে বন্ধু বান্ধব থেকে। আমি আমার মেয়েটাকে বাঁচাবো কোচিং এর নাম বলে ফাঁকি দিয়ে কোন ছেলের সাথে স্কুলের পিছনে বিড়ি খায়, ওকে বাঁচাতে হবে। ছেলে যদি, বাপ যদি ছেলেকে বাঁচায়, মা যদি তার মেয়েকে বাঁচায়, বিশ্বাস করেন ছেলে মেয়েও বেঁচে যাবে, দেশটাও বেঁচে যাবে, এই সমাজটাও বেঁচে যাবে। এই কথা রাসূলুল্লাহ বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল গার্জিয়ান, তার অধীনস্থ সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে। যেমন আমাকে আল্লাহ প্রশ্ন করবে, তোমার পকেটের টাকা কে খাইতো? উত্তর কি? আমার মাইয়াই খাইতো, পোলায় খাইতো, বউ খাইতো। কথা কর না কা? এরা তো বেশি খায়, কারণ সুখের দিন আসার আগেই তো বাপ মা বেশিরভাগ কবরে যায়। কথা কর না কা? কষ্টের দিনে বাপ মা থাকে, সুখের দিনে বাপ মা গোলালু হয়ে যায়, মানে আর চলে না, বাপ মাকে ভালো লাগে না। অধিকাংশ বাপ মা কবরে চলে যায় সুখের দিনে, কিন্তু পুরা সুখ শান্তি ভোগ করে স্ত্রী সন্তানেরা। রাসূলুল্লাহ বলেন, অপেক্ষায় থাকো। ছেলে মেয়ের ব্যাড ক্যারেক্টারের কারণে যেমন মা বাবাকে লাঞ্ছিত হতে হয়, ঠিক ছেলে মেয়ের ভালো আচরণের কারণে কিয়ামতের ময়দানে
মা বাবাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করবে। ছেলেমেয়ের ভালো আচরণের কারণে। কি আচরণ? সালাম শিক্ষা দিয়েছেন ছেলেকে, ছেলেকে আউযুবিল্লাহ শিক্ষা দিয়েছেন, মেয়েকে কোরআন শিক্ষা দিয়েছেন, আল্লাহকে চিনাইছেন, রাসূলকে চিনিয়েছেন। এ কারণে বিচারের ময়দানে ছেলে মেয়েরা মা বাবার পক্ষে সুপারিশ করবে আল্লাহর আদালতে। আর যাদের ছেলে মেয়ে ছোটবেলায় মারা যায়, পানিতে পড়ে অসুস্থ হয়ে বালেগ হওয়ার আগেই যদি মারা যায়, রাসূল বলেন ওই বাচ্চা জান্নাতের গেটে বাবার অপেক্ষায় থাকবে, মায়ের অপেক্ষায় থাকবে। যাদের ছেলে মেয়ে ছোটবেলায় মারা গেছে, তারা গোপনে 2 রাকাত নামাজ পড়া শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আমার প্রতি দয়ার নজর লাগাইছে বিদায় বাচ্চা ছোটবেলায় মারা গেছে। যেই ঝামেলার যুগ আর যেই পরিমাণ আমাদের ঈমান, এটা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। বাচ্চা আগে যে চলে গেছে, ওই বাচ্চার উসিলায় হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করতে পারে। সম্মানিত হাজিরিন, তো প্রশ্ন করবে যে তোমার পকেটের টাকা খেয়ে তোমার ছেলে মেয়ে কি করলো, তোমার মেয়ে করলো কি? তখন আপনি বলবেন আল্লাহ আমার মেয়ে তো প্রতিদিন সকালবেলা কোচিং এ গেছে। আল্লাহকে বহ ঠিকই গেছে। প্রাইভেটে গেছে, হ ঠিকই গেছে। যায় নাই? না গেলে ধমক দিত না? কেন প্রাইভেটে যাও নাই? কেন কোচিং এ যাও নাই? স্কুলে না গেলে মা বাবারা ধমক দিত, একদিন না গেলে মা বাবা দুইজনই প্রেসার দিত, কেন গেল না? পরীক্ষায় উপযুক্ত নাম্বার না পাইলে মা বাবা রাগ করে। কিন্তু আফসোসের বিষয়, ছেলে মেয়ে বালেগ হওয়ার পরে যদি নামাজ না পড়ে, মা বাবা রাগও করে না, ধমকও দেয় না, শাসনও করে না। এই ছেলে মেয়েই তো আপনার গজবের কারণ। রাগ করিয়েন না, আমি কিন্তু জায়গা মতো মলম লাগাইতেছি, জেনুইন কথা। ছেলে মেয়েকে আপনি কেন কন্ট্রোলে নিতে পারেন না? কেন আপনার ছেলে সালাম শিখে নাই? কেন আপনার ছেলে মেয়েরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখে নাই? জবাব তো প্রথম আপনাকে দেওয়া লাগবে। আপনি যদি ছেলের সামনে বিড়ি খান, ওই পোলা তো আপনার সামনে গাঞ্জা খাইবে। ঠিক কথা। আমি তো আমার আব্বারে দেখছি ফজরের টাইমে শীতের ভিতরে ছোটবেলায় চিকন কঞ্চি নিয়ে মসজিদের বারান্দায় বসে থাকত। একদিন যদি নামাজে দেরি করে যেতাম, পাছার কাফুর টান কইরা বিসমিল্লাহ ছাড়া 3টা মারত। তো এখন বুঝি যে ওই দিন বাবা ওই শাসন না করলে আজকে এত দূর আসতে পারতাম না। ঘরে গিয়ে আমার বাপ আমার মায়েরে কইছে সোজা হইয়া চলবি, নাইলে কিন্তু রাস্তা মাপবি। কষ্ট আমি করি, তুমি করো না। কুতুর মুতুর করার টাইম নাই। কথা কন না। স্ট্রং পুরুষ হন, কর্তৃত্ব যেন আপনার চলে। আমি তো আপনাদের এখানে এই কয়জন লোকের সামনে বলেন, আমি তো প্রতি জুমায় 8000 মুসল্লির সামনে বলি। আমার জুমায় মুসল্লি হয় 8 থেকে 9000। আলহামদুলিল্লাহ। জামাত ইসলামের মাওলানা শফিকুল সাহেব, তিনিও আমার মসজিদে জুমা পড়ে। অসংখ্য নেতৃবৃন্দ আমার মসজিদে জুমা পড়ে তারা। আলহামদুলিল্লাহ। যখন হাই প্রেসার আসছে, তখন তারা বলেছে হক কথা চালিয়ে যান, বাহিরে যেটা হবে এটা আমরা দেখব। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, তো যার পকেটের টাকা খেয়ে ছেলে মেয়েরা বড় হয়, হিসাব তাকেই আগে দিতে হবে। দেওয়া লাগবে কি লাগবে না? দেওয়া লাগবে। বাংলাদেশের ভিতরে একজন উজ্জ্বল নক্ষত্র হাফেজ সালেহ আহমদ তাকরিম গোটা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে 70টা রাষ্ট্রকে পিছনে ফেলে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করেছে। ছোট্ট বাচ্চা। তা আমি ওকে বললাম, বাবা তুমি কি আগামী বছর রমজান মাসে গুলশান মসজিদে জুমা কি বলে তারাবি পড়াইতে পারবা? সে বলে, হুজুর বলেন কি? কিসের গুলশান আজাদ মসজিদ? আপনি আমাকে খানায় কাবা বাইতুল্লাহ দাঁড় করায় দেন, ওখানেও দেখায় দিব বাংলাদেশের মাল কেমন। আল্লাহু আকবার বলেন। গর্বিত বাবা। ছেলের সফলতা দেখে বাবায় খুশি হয়। আর ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটে আবরারকে যারা হত্যা করলো, ওদের মা বাবাকে মানুষ জুতা মারে। কথা কন না।
খুনির বাপ, খুনির মা, ধর্ষকের বাপ, ধর্ষকের মা। সন্তান যদি খারাপ হয়, গালিটা প্রথম তার মা বাবাকে দেয়, দেওয়া উচিত না, তারপরেও মানুষ দেয়। সন্তান যদি ভালো হয়, প্রথম বলে কোন গাছের ফল, কথা কন না। সন্তানের আচার ব্যবহার যদি ভালো হয়, প্রথম টানে তার বাপরে, ওর বাপকে। সন্তানের আচার ব্যবহার যদি নিকৃষ্ট হয়, বেয়াদব হয়, উশৃঙ্খল হয়, বেহায়া হয়, বেলাজা হয়, বেশরমা হয়, প্রথম চিন্তা করে ও কোন ঘরের প্রোডাক্ট, কথা কন না। ঠিক সেম কিয়ামতের ময়দানে আল্লাহ এভাবেই ডাকবে যে তুমি কার ছেলে? আল্লাহ আমি অমুকের ছেলে, ডাকো তোমার বাপরে, তোমার আব্বারে ডাকো। ছেলে এবার বাপরে ডাকবে, আসেন আল্লাহর আদালতে দাঁড়ান। এবার ছেলে বাবার বিরুদ্ধে মামলা দিবে। ছেলে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'না ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহ আপনি আমার আব্বা আম্মারে ধরেন, এরপরে বাটাম ফাটা দেন। আব্বা আম্মারে ধরেন, এরপরে সাইজ করে। কেন? তখন ছেলে বলবে, আল্লাহ আব্বায় তো দুনিয়ার সব কিছু আমারে বুঝাইছে, কিন্তু নামাজ পড়া যে ফরজ এটা বুঝায় নাই, কথা কন না। আমি উপযুক্ত ছেলে, পাশের রুমে সারা রাত পাবজি আর ফ্রি ফায়ার নিয়ে হইয়া থাকতাম, একটাবার ধমকও দেয় নাই, রাত তোর মোবাইল, মসজিদে যা, এটা বলে নাই আব্বা। বাবাও ফজর ঠেহাইয়া ঘুমায়, ঘুম দিয়ে উঠতে বিড়ি খোঁজে, কথা কন না। বাথরুমে যায় বিড়ি নিয়ে, বের হয় বিড়ি নিয়ে। তো বাপ আর কদ্দুর পোলারে কইবে? পোলারে কিছু কওয়ার আগেই তো বাপ পোলায় ঝাড়ি মারবে তিনটা, তুমি আগে সোজাও, এরপর আমারে কও, কথা কন না। রাগ করেন না, কথা সত্য। এবার সন্তান কি বলবে শোনেন আমার কাছে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। কি মজার কথা! আল্লাহ আপনি আমার আব্বা আম্মারে ডাবল আযাব দেন, সিঙ্গেল আযাব না, ডাবল। সিঙ্গেল না ডাবল? ডাবল বাটাম ফাটা দেন। বাবার বুকে লাথি মেরে আমি জাহান্নামে যাবো, আমার আব্বায়ে যাবে, আমি একা যাবো না, বাপরে লইয়েই যাবো। এজন্য বাবারা পায়ে হাত দিয়ে বলি, ছেলে মেয়েদেরকে আল্লাহকে চিনান, রসুলকে চিনান, তা না হলে কিন্তু ধরা খাবেন। এই বিশাল জায়গা জমিন কার জন্য রাখবেন? আপনি আজকে মরবেন, 3 দিন পরে ওই জমিন নিয়ে 5 ছেলে মেয়ে মারামারি আর কামড়া কামড়ি করবে। আপনি আফসোস করবেন আর আঙ্গুল কামড়াইবেন যে করলাম কি জীবনে। এরকম করিয়েন না। ছেলে মেয়েদেরকে রবকে চিনান, রসুলকে চিনান, তারা আপনাকে চিনবে। যদি রসুলকে না চিনান, আল্লাহকে না চিনান, তারা আপনাকেও চিনবে না। এটা বাস্তব কথা। আমার আব্বাই যেমন আমারে কোরআনের আয়াত চিনাইছে, তো কোরআন খুইলা দেখি উফিউ ওয়ালা তানহারুহুমা, আল্লাহ কয় খবরদার এমন আচরণ করিও না যে বাবাই শব্দ করে। তো মাথা হ্যান হয়ে গেছে, কয় কি আল্লাহ? এমন ব্যবহার করিও না যে মা দিল থেকে চিৎকার মেরে বলে আমার বেটায় করলো কি। আল্লাহ বলেন এই শব্দের কারণে পুরা জিন্দেগি তছনছ হয়ে যাবে। যেখানে হাত দিবে সেখানে অশান্তি, কপাল পুড়ে যাবে। বিবাহ করতে পারো, বাচ্চা কাচ্চা নিয়ে চলতে পারো, পারিবারিক, অর্থনৈতিক, রাজনৈতিক জীবনে কোথাও শান্তি আসবে না। তা আমি তো মূল কাহিনী বুঝতে পারছি যে আমাদের চলার পথের প্রথম ফাউন্ডেশন, প্রথম মূল যেটা আপনার ভিত্তি, এটাই হলো আমাদের মা বাবা। ওই জায়গার সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেলে আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই শিক্ষাটা ছেলে মেয়েদেরকে কারা দিবে বলেন? কারা দিবে? মা বাবা দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করে। আরো জোরে বলেন। আকাম করে একজনে, দোষ চাপায়া দেয় আর একজনের কাঁধে। আমাদের দেশের নিয়ম এরকম হয়ে গেছে, বিগত 16 বছরে আমরা এটাই দেখছি।
যত রকমের আকাম অপরাধ সব এই ফ্যাসিস্টের দোসরেরা করেছে আর চাপিয়ে দিয়েছে সহজ সরল মনা মুসলমানদের কাঁধে। এক বুড়ির পায়েস খাওয়ার শখ যাচ্ছে। পায়েস চিনেন আপনারা? পায়েসের কথা হইলে তো অনেকের জিহ্বায় পানি আইছে। পায়েস সুস্বাদু খাবার। পায়েস বানাইতে দুধ লাগে কি লাগে না? চিনি লাগে না? এরপরে চাউল লাগে। এখন বুড়ি চিন্তা করলো সব তো ম্যানেজ করলাম, পায়েসটা আগে পাকাই। পায়েস পাকানোর পরে পায়েসের একটা ঘ্রাণ আছে না, এটা চমৎকার ফ্লেভার। এই বুড়ির বাড়িতে একটা বান্দর আছে, একটা ছাগল আছে। তো ছাগল তো খুব চালাক, তাই তো? কিও চালাক না বোকা? চালাক না, ছাগল তো আধা পাগল। ছাগল কি আধা পাগল। বান্দর চালাক বেশি না কম? অনেক বেশি। ডাইনে একটা ছাগল, বামে হইছে বান্দর, মাঝখানে চুলা, এই এর উপরে হইছে যাইয়া পায়েসের পাতিল। বুড়ি চিন্তা করতে আছে পায়েস খাওয়ার আগে একটু গোসল করে আই। খাবারের সাথে কিন্তু পরিচ্ছন্নতার একটা সম্পর্ক আছে। ছোটবেলায় দেখছেন না, মা যদি মুরগি পাকাইতো খাওয়ার আগে কইতো তাড়াতাড়ি গোসল করে খাওয়ান রেডি আছে। খাবারের সাথে পরিচ্ছন্নতার সম্পর্ক আছে না নাই? খাওয়ার পরে চিন্তা করলো আমিও তো বুড়ির কাছে ধরা, আমার তো গলায় দড়ি লাগানো, কেন বিসমিল্লাহ ছাড়াই ফিদাই আমার। কি করা যায়, দোষ কার মাথায় চাপানো যায়? চায়া দেখে যে ছাগল হারাই রয়েছে। তো পাইলা কাছাইয়া ছাগলের থতমায় মাখছে। তো ছাগলের থতমায় মাহার পরে পাইলাটারে ফালায় রাখছে ওই জায়গায়। বুড়ি আইয়া দেখলো যে পাইলায় সেজদায় পড়ে রয়েছে। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মনে হয় কাম করছে কেডা? ছাগলে। কারণ কার চেহারায় পায়েস লাগানো? ছাগলে। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এটাই মনে হয় যে অপরাধ ছাগলে করছে। আসলে করছে কেডা? আরো জোরে বলেন। বান্দরে করছে। এই জমিনে যত রকমের অপরাধ হয়, এই যে মন্দিরে গরুর গোস্ত মারে অনেকে, মন্দিরের ভিতরে গিয়ে দুই একটা মন্দির ভাঙ্গে, মসজিদে জোতা চুরি করে, এরপরে মসজিদের টাহার বাক্স নিয়ে মারামারি করে, জেলাফি নিয়ে মারামারি করে, এগুলার মূল গোড়ায় গিয়ে দেখবেন সব ওই জালেম স্বৈরাচারের পা চাটা গোলামরা। আর দোষ চাপায় দেয় সব এই সহজ সরল আধা পাগল মুসল্লিগো মাথায়। হ্যাগো ভাষায় এরা আধা পাগল। কিন্তু আধা পাগল যখন খেপছে, কারো লঙ্গি সোজা করে নিয়ে হাঁটতে পারে নাই। নিজের রান্না করার খাবার তো আল্লাহ খাইতে দেয় না। সিদ্ধান্ত কার? আল্লাহ সবই পারে। আল্লাহরে ডরান, আল্লাহকে ভয় করেন। এই অবস্থা যেই রব তৈরি করেছে, আবার চাইলে অবস্থা এর চেয়ে ভয়াবহ করতে পারে। আল্লাহ আমাদের সকলকে সঠিকটা বুঝার তৌফিক দান করে। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ আওয়াজের নাম হলো কোরআনের আওয়াজ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত হবে, তখন তোমরা চুপ থাকবে, দিলের কান লাগায় শুনবে। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে রবের পক্ষ থেকে রহমত নাজিল হবে। কোরআনের ভিতরে 114 সূরা আছে। এমনও কিছু সূরা আছে যে সূরাগুলার মর্যাদা আল্লাহ পাক সমস্ত সূরাগুলার উপরে দিয়েছেন। যেমন একটি সূরা আছে, সূরার নাম হলো সূরা ইয়াসিন। যে ব্যক্তি ফজরের নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহর রাসূল বলেন ওই দিন যদি তার মৃত্যু হয়, জান্নাতে যেতে মাঝখানে কোনো বাধা থাকবে না। সূরা ইয়াসিন দামি সূরা। এরকম একটি সূরা আছে, সূরার নাম সূরা ফাতিহা। অন্ধকার রাত, ঘরের ভিতরে হঠাৎ বাচ্চা অসুস্থ হয়ে গেছে। বাচ্চার যে কি সমস্যা মাও বুঝে না, বাবাও বুঝে না, কারণ বাচ্চা তো ছোট, 2 বছর বয়স অথবা 3 মাস বয়স। ওই রাত্রিবেলা তো ডাক্তারখানায় নেওয়া সম্ভব হবে না। রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন, তুমি একটা গ্লাসের ভিতরে 1 গ্লাস পানি নাও,
পানি নেওয়ার পরে সেই পানির ভিতরে সূরা ফাতিহা 3 বার তেলাওয়াত করে একটা ফু মারো, এরপরে 10 বার দুরূদ শরীফ পড়ো, এরপরে 2টা আয়াত পড়ো, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। তুমি 2টা আয়াত তেলাওয়াত করো, সূরা ফাতিহা পড়ো, 10 বার দুরূদ শরীফ পড়ে পানিতে ফু মেরে বাচ্চারে খাওয়ায়া দাও, অসুস্থ বাচ্চাকে আল্লাহ সুস্থ করে দিবে। সূরা ফাতিহার এত দাম। এরকম একটি সূরা আছে, সূরার নাম সূরা ওয়াকিআ। সূরার নাম সূরা ওয়াকিআ। কেউ যদি অভাবে থাকে, রেজেকে যদি কারো বরকত না হয়, এত টাকা পয়সা কামাই করি তারপরেও তো রেজেকে বরকত নাই, আল্লাহর রাসূল বলেন সূরা ওয়াকিআ যদি মাগরিবের পর তেলাওয়াত করা হয়, আল্লাহ পাক অল্প ইনকামের ভিতরে রেজেকে বরকত বাড়ায়া দিবে। সূরা ওয়াকিআ এটা পড়ে অধিকাংশ মোল্লা মুন্সিরা পড়ে, ওলামায়ে কেরাম পড়ে।